আসসালামু আলাইকুম। আমরা আজকে নেট মিটারিং নিয়ে একটু আলোচনা করব। নেট কি? হোয়াট ইজ নেট মিটারিং? নেট মিটারিংটা আসলে কি? ধরে নিই একটা হাউস হোল্ড অথবা ফ্যাক্টরি যেখানে যে সকল ডিভাইসেস এনার্জি কনজিউম করে, যেমন টিভি, ফ্রিজ অথবা ওয়াশিং ডাইং মেশিন, যে কোনো মেশিন, সেগুলো হচ্ছে সাধারণত কি হয়, ডিসকম বা ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে, গ্রিড থেকে পাওয়ারটা নিয়ে সেটা আমরা বাসাবাড়ি অথবা ফ্যাক্টরিতে ইউজ করি। এখন ডিস্ট্রিবিউশন কোম্পানি বলতে পল্লী বিদ্যুৎ বা আরইবি, টেস্কো, ডেসাও, সুপারটিকো, এনডব্লিউপিজিসিএল, এই সকল কোম্পানিগুলোকে বোঝায়, নেস্কো, এই সকল কোম্পানিগুলোকে বোঝায়। তা এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক প্রসেস, যে আমরা গ্রিড থেকে পাওয়ারটা নিচ্ছি এবং সেটা আমরা কনজিউম করছি। এখন ধরে নিই আমার বাসার ছাদ আছে এবং ছাদে আমি হচ্ছে সৌরশক্তি বসাইলাম। সো আমি সোলার প্যানেল বসিয়েছি এবং ইনভার্টার বসিয়েছি। সোলার প্যানেল থেকে ডিসি পাওয়ারটা ইনভার্টারে আসছে এবং ডিসি ইনভার্টার সেটাকে কনভার্ট করে এসিতে রূপান্তরিত করে আমাদের বাসাবাড়ি বা ফ্যাক্টরির বাসাবাড়ির সার্কিট ব্রেকার অথবা ফ্যাক্টরির এলটি প্যানেলে কানেক্ট করছি। সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং সোলার পাওয়ার মিলে সকল লোডের যে ডিমান্ড সেটা ফুলফিল করা হয়। এখন যখন আমার ইন্টারনাল ডিমান্ড, আমার ফ্যাক্টরি বা বাসাবাড়ির ডিমান্ড এর চেয়ে সোলারের জেনারেশন বেশি হবে, তখন সোলারের পাওয়ার ইন্টারনাল যে হচ্ছে লোডকে সেটা ফিল করে এক্সেস লোডটা গ্রিডে ডিস্ট্রিবিউশন কোম্পানির যে বাই ডিরেকশনাল মিটার থাকবে সেটা দিয়ে এক্সপোর্ট করে দেওয়া হবে ন্যাশনাল গ্রিডে। তাহলে কি হচ্ছে, যে হচ্ছে সোলারের যে পাওয়ার জেনারেশনটা হচ্ছে সেটা কোনোভাবে আনইউটিলাইজ থাকছে না, এক্সেস পাওয়ারটা আমরা গ্রিডে এক্সপোর্ট করে দিচ্ছি, সেটা অন্য কেউ ইউজ করতে পারবে। এটাকেই বলা হয় অন গ্রিড সোলার সিস্টেম, আর এই ফুল সেটআপটাকে বলা হয় নেট মিটারিং। সো নেট মিটারিং করতে হলে যেগুলো করা লাগে সেগুলো আমরা বলবো। So what is net metering? From solar system, energy produces, consumes internally and export unused energy to national grid. আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই। If solar generation kilowatt hour is greater than total consumed kilowatt hour, then the excess energy is exported to national grid. যেমন এপ্রিল মাসে আমার সোলার জেনারেশন হয়েছিল 100 কিলোওয়াট আওয়ার বা 100 ইউনিট। এপ্রিল মাসে সারা দিন রাত মিলে আমি 96 কিলোওয়াট আওয়ার এনার্জি কনজিউম করেছি। সেক্ষেত্রে আমার যে এক্সেস 4 কিলোওয়াট আওয়ার এনার্জি আমি সোলার থেকে জেনারেশন করেছি সেটা আমি গ্রিডে দিয়ে দিয়েছি। এখন পরবর্তী মাসের আমি বিল পেলাম। পরবর্তী মাসে আমি মে মাসে আমার এনার্জি বিল ছিল 105 ইউনিটের, কিন্তু আমি এপ্রিল মাসে তো 4 কিলোওয়াট আওয়ার এক্সট্রা এনার্জি জেনারেট করেছি যেটা আমি গ্রিডে দিয়েছিলাম। তাই পল্লী বিদ্যুৎ অথবা টেস্কো সেই 4 কিলোওয়াট আওয়ারের এনার্জি সেটা বাদ দিয়ে আমাকে 101 কিলোওয়াট আওয়ারের লোড এর হচ্ছে বিল করেছে। সো আমার ইন্টারনালি তো কনজিউম করলামই 96, কনজিউম করলামই, প্লাস হচ্ছে আমার 4 কিলোওয়াট আওয়ারের বিল কম আসলো। কে কে নেট মিটারিং করতে পারে? নেট মিটারিং শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি সোর্সের জন্যই বাংলাদেশে অ্যাভেলেবল। সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজ কনজিউমাররা এসি পাওয়ার জেনারেট করে সোলার থেকে নেট মিটারিং করতে পারবে। সো সেই কতটুকু পাওয়ার সে জেনারেট করতে পারবে সর্বোচ্চ, আমার যে স্যাংশন লোড থাকবে তার চেয়ে বেশি আমি সোলার পাওয়ার ইন্টিগ্রেশন করতে পারবো না। যেমন এখানে একটা বিল কপি দেখেন, আমি মার্ক করছি। এখানে অনুমোদিত লোড কত? 300 কিলোওয়াট। তার মানে আমি
সর্বোচ্চ 300 কিলোওয়াট এসি পাওয়ার জেনারেশন করতে পারবো আমার সোলার সিস্টেম থেকে। এর বেশি আমি করতে পারবো না। তাও এটা হচ্ছে নেট মিটারিং পলিসি 2025 এর যে নির্দেশিকা, সেখান থেকে 100% করা হয়েছে। আগে এটা তাও ছিল না। আগে হচ্ছে 70% করা যেত। তার মানে 300 কিলোওয়াটের 70% আগে আমি সোলার ইন্টিগ্রেশন করতে পারতাম। বাট নতুন যে নেট মিটারিং পলিসি আসছে সেটাতে আমি 300 কিলোওয়াট পর্যন্ত, মানে 100% আমার স্যাংশন লোডের সমপরিমাণ সোলার পাওয়ার আমি জেনারেট করতে পারি। প্যানেলস অ্যান্ড ইনভার্টার্স শুড বি সেটা এনলিস্টেড। আমি যে প্যানেল এবং ইনভার্টার ইউজ করব সেটা থেকে এনলিস্ট করা থাকতে হবে। আনলেস যদি না থাকে সেক্ষেত্রে আমার এটা নেট মিটারিং এ আওতাভুক্ত হবে না। সো আমি কিভাবে জানবো যে কোনটা কোন কোন প্যানেল বা কোন কোন ইনভার্টার হচ্ছে সেটার এনলিস্টেড? সো সেটা ওয়েবসাইট দিলেই চলে আসে। আমি এখানে একদম এক্স্যাক্টলি লিংক দিয়ে দিয়েছি। এই যে এখানে ই সার্ভিস ডেস্ক ফর সোলার, এখানে হচ্ছে লিস্ট অফ অ্যাপ্রুভড 3 ফেজ সোলার ইনভার্টার্স ফর নেট মিটারিং প্রোগ্রাম। 213টা ইনভার্টার আছে বিভিন্ন ক্যাপাসিটির, যাদের ইউজ করে আমরা হচ্ছে আমাদের নেট মিটারিংটা নিতে পারি। যেমন আমি আগে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে 100 কিলোওয়াট আওয়ার, ওটা অ্যারাউন্ড 25 কিলোওয়াটের একটা সিস্টেম হবে। 25 কিলোওয়াট সোলার সিস্টেম অ্যারাউন্ড 4 ঘন্টা যে পাওয়ার জেনারেট করে 100 কিলোওয়াট আওয়ার জেনারেট করতেছে প্রতিদিন। সো এখানে যেমন দেখি 25 কোথায়, আমার যদি 25 কিলোওয়াটের ইনভার্টার লাগে, এই যে ক্রাউনের VMG125 কিলোওয়াট, এই ইনভার্টারটা আমি ইউজ করতে পারি। পরের পেজে যাই। অথবা আমি সাজের এই ইনভার্টারটি ইউজ করতে পারি। অথবা আর দেখি কিছুক্ষণ, সোলিসের GS5 GC25K ইনভার্টার ইউজ করতে পারি। সো দেয়ার আর মেনি অপশনস। আমরা কোন ইনভার্টার ইউজ করতে পারি সেটা আমার উপর নির্ভর করছে, কিন্তু যে ইনভার্টারটা আমি চুজ করব সেটার জন্য শ্রেডার এনলিস্টেড হয়, এটা হচ্ছে টপ প্রায়োরিটি। এবং আর একটা হচ্ছে প্যানেল, আমি কোন প্যানেল ইউজ করব। লিস্ট অফ অ্যাপ্রুভড সোলার মডিউলস ফর নেট মিটারিং প্রোগ্রাম 178, 187টা প্যানেল। যেমন দেখেন এখানে যে কোনো প্যানেল আমি ইউজ করতে পারি। আমি ধরলাম অ্যাস্ট্রো এনার্জি 610 ওয়াট পিকের এই প্যানেলটা আমি ইউজ করতে পারি। অথবা TW সোলারের 615 ওয়াট পিকের আমি এই সোলারটি ইউজ করতে পারি। অথবা জিঙ্কোর 590 ওয়াট পিকের ইউজ করতে পারি। ইটস আপ টু মি, আমি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারি, কিন্তু সেটা এনলিস্টমেন্টে থাকা লাগবে। সো নেট মিটারিং প্রসেস বিফোর অ্যান্ড আফটার ইমপ্লিমেন্টেশন দুইটা স্টেজে আমরা ভাগ করতে পারি। আমরা ঠিক করলাম যে আমাদের ছাদে জায়গা আছে। সো ওই ছাদে আমি অ্যাসেস করে দেখলাম যে আমার 1 মেগাওয়াটের মতো সোলার জেনারেশন করা সম্ভব। আমি আমার ডিসকম, আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানি, ধরলাম পল্লী বিদ্যুৎ, তাকে আমি অ্যাপ্লিকেশন দিলাম যে আমি এই আমার সোলারটা নেট মিটার, আমার রুফটপটা সোলার জেনারেশন করতে চাই রুফটপ থেকে, এবং এর জন্য আমি আপনার পারমিশন চাই। তো ওরা আসবে, ডিসকম ইন্সপেকশন করবে, দেখবে যে আমার যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটা তাদের ফিডারের উপরে বা তাদের ওভারঅল ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপরে খুব বেশি ইফেক্ট ফেলাবে কিনা। ছোট 1 মেগাওয়াট বা 1.5 মেগাওয়াট, 2 মেগাওয়াট, এগুলো তেমন কোনো ইফেক্ট ফেলায় না, কিন্তু একসাথে যখন বড় বড়, যেমন আকি যে 17 মেগাওয়াট হতে পারে বা 20 মেগাওয়াটের যে সকল পাওয়ার প্ল্যান্ট গুলো, ওইগুলো হিউজ একটা ইফেক্ট ফেলায় ওই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উপরে। সো ডিসকম থেকে এই কারণে একটা পারমিশন নেওয়া লাগতে পারে, যে হচ্ছে যে হ্যাঁ ওকে, এই সিস্টেমটা আপনি ইন্টিগ্রেট করেন, আমাদের সিস্টেমে কোনো রকম সমস্যা হবে না। সো এই গেট অ্যাপ্রুভালটা পেতে আমাদের 15 দিনের মতো সময় লেগে যায়। এখন আফটার ইনস্টলেশন, আমি ইনস্টলেশন করে ফেলেছি। আমি নেট মিটারিং এর জন্য সকল ডকুমেন্ট সহ ডিসকমকে একটা চিঠি দিব বা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করব। এটা সাধারণত যে ডিস্ট্রিবিউশন কোম্পানি বা পল্লী বিদ্যুৎ এক মনে করেন,
ওদের আন্ডারে ওদেরকে যে জিএম থাকে, ওই কর্মসংস্থানের যে জেনারেল ম্যানেজার থাকে, ওনাকে ট্রু করে মেলটা দেওয়ার আগে ডিস্ট্রিবিউশন কোম্পানি সমস্ত ডকুমেন্ট চেক করে। যদি পাস না করে সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশনের করতে হবে। আর যদি পাস করে যায় তাহলে পল্লী বিদ্যুৎ 1 থেকে ইঞ্জিনিয়াররা আসবেন এবং এসে সেটা অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করবেন যে ঠিক আছে কিনা। যদি পাস না হয় সেক্ষেত্রে আবার আগের সিস্টেমে যেতে হবে, যে ডকুমেন্ট চেক করে আবার হচ্ছে পাস করিয়ে আবার হচ্ছে ডিসকমে আসতে হবে। সো এই সিস্টেমটা পাইতে পাইতে মোটামুটি 1 থেকে 2 মাস সময় লেগে যায়। যদি সেকেন্ড স্টেজটা হয় সেক্ষেত্রে পল্লী বিদ্যুৎ তাদের হেডকোয়ার্টারে ডিরেক্টর বরাবর একটা হচ্ছে এই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবে যাতে একটা বাই ডিরেকশনাল মিটার অ্যালাউ করা হয়। এখন হেডকোয়ার্টার এটা পুরো একটা অ্যাসেস করবে, অ্যাসেস করার পরে নেট মিটারিং ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং এর অর্ডার দিবে। তখন পল্লী বিদ্যুতের যে হচ্ছে পল্লী বিদ্যুৎ 1 মনে করেন লোকাল জোন, ওনারা যাবে, যে যে মিটারটা থাকবে সেই মিটারটা চেঞ্জ করে বাই ডিরেকশনাল নেট মিটার অ্যাড করে দেবে এবং কমিশনিং শুরু করে দেবে। সো এই ফুল সিস্টেমটা অ্যাপ্রুভ হতে মোটামুটি 1 মাস সময় লাগে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 মাস, 2 মাস, 1 মাস, অ্যারাউন্ড 4 মাসের মতো সময় ধরে হাতে ধরে নিয়ে তারপর নেট মিটারিংটা করা উচিত। আমি আরেকটা দেখাচ্ছি নেট মিটারিং গাইডলাইনটা, এটা অনলাইনে অ্যাভেলেবল। এই যে নেট মিটারিং গাইডলাইন 2025, এখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে সুন্দরভাবে। আপনারা ইচ্ছা করলে এটা পড়ে নিতে পারেন পুরোটা, কে করতে পারবে কে করতে পারবে না। আর সেটা আমি একটু দেখাই দিচ্ছি। এই যে নবায়নযোগ্য জ্বালানি স্টেক হোল্ডার ডাটাবেস, স্টেক হোল্ডার কারা কারা আছে সেটা এখান থেকে দেখা যায়। তারপরে হচ্ছে নেট মিটারিং প্রোগ্রামের জন্য সৌর যন্ত্রাংশের তালিকাভুক্তকরণ, নেট মিটারিং প্রোগ্রামের অনুমোদিত সরঞ্জাম, সবগুলার আলাদা আলাদা দেয়া আছে আর কি। তারপরে হচ্ছে প্রোগ্রাম পেজ, সোলার মডিউল, ইনভার্টার থ্রি ফেজ ইনভার্টারে কোনগুলো ইনক্লুডেড, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। সিঙ্গেল ফেজের কোনগুলো ইনক্লুডেড সেগুলো আগে দেখানো হয়েছে। এইগুলো সব হচ্ছে সিঙ্গেল ফেজ ইনভার্টার। কোনো কোশ্চেন থাকলে আপনার সোলার হেল্প ডেস্ককে কল দিয়ে জানতে পারবেন। নেট মিটারিং এর পরিসংখ্যান আমি দেখতে পারবো। 74% হচ্ছে পল্লী বিদ্যুতের বিআরইবির, 246.697 মেগাওয়াট বিআরইবির নেট মিটারিং, বিপিডিবি 27 মেগাওয়াট, ডেসকোর 15 মেগাওয়াট, ডিপিডিসির 9 মেগাওয়াট, ওজো পার্টিকোর 21 মেগাওয়াট, নেসকোর 10 মেগাওয়াট। টোটাল 332 মেগাওয়াট পিক সোলার হচ্ছে নেট মিটারিং এর আওতায়। লাস্ট 2 মাসে কি কি প্রোগ্রেস হয়েছে সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে। টপ 20 ক্যাপাসিটি নেট মিটারিং সিস্টেম লিস্ট, কারা কারা সবচাইতে বড় করছে। 12 মেগাওয়াট, এটা হচ্ছে আকিস সিরামিক্সে করছে ময়মনসিংহে PBS2। সো এখানে দেখেন 2025-এ করা হয়েছে, ইটকল ফাইন্যান্স করছে এই ক্ষেত্রে। আকিস গ্লাস 10 মেগাওয়াট করছে, আলহাজ করিম টেক্সটাইলস 10 মেগাওয়াট, 8 মেগাওয়াট হচ্ছে কোরিয়ান ইপিজেড। সো এখানে অনেক ইনফরমেশন গ্যাপ আছে আমি দেখতে পাচ্ছি।
সো এখনো প্রচুর পরিমাণে নেট মিটারিং হয়। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেখানে এখান থেকে দেখে নিতে পারেন, অনেক কিছু আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আমাকে জানাবেন, আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।